السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, 8 নম্বর বইয়ে আমরা লেসন 19 শেষ করেছি। মূল 3 নম্বর বইয়ের 19 নম্বর লেসন এটা। আজকে আমরা 20 নম্বর লেসন থেকে পড়বো। 20 নম্বর লেসনটা হার্ড কপিতে আমরা 127 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, একটু পার্থক্য থাকতে পারে অন্যান্য বইয়ে। তো লেসন 20-এর মধ্যে আমরা মৌলিকভাবে 3টা জিনিস শিখবো। গ্রামার পার্টটা আলোচনা করা হয়েছে পেজ নাম্বার 137। আচ্ছা, এখানে একটা আমাদের যেটা শো করেছে এখানে দেখাচ্ছে 131 নম্বর পেজ থেকে শুরু হবে। 1 নম্বর এখানে আলোচনা করা হবে বাবু তাফাআলা। বাবু তাফাআলা আমরা বুঝে গেছি তাফাউল এটা হলো 5 নম্বর ফর্ম, ইন্টারন্যাশনালি বলে ফর্ম 5। এটার মাদিটা হয় এরকম তাফাআলা, এটার মুদারিটা হবে ইয়াতাফাআলু, এটার মাজদারটা হবে তাফাউলুন। এরকম তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলুন, এটা হলো ফর্ম 5। 5 নম্বর ফর্মের আপনারা মাদি, মুদারে, আমর, নাহি ইত্যাদি সব পড়ে আসছেন, বাকি এখানে একটু সংক্ষেপে আবার যদি আমরা পড়ে ফেলি। 5 নম্বর ফর্মের এই শব্দগুলো দেখে বুঝতে পারতেছি যে মূল অক্ষরের সাথে, এই যে মূল অক্ষরের সাথে শুরুতে অতিরিক্ত হচ্ছে তা, এরপরে ফা, এখন আইন দুইটা হয়ে যাচ্ছে। এই যে তা ফা আলা, তার মানে আমরা বলতে পারি এই ফর্মের আলামত হলো বা এই ফর্মটা বোঝার সাইন হলো শুরুতে একটা অতিরিক্ত তা থাকবে, এরপরে সেকেন্ড রুট লেটার বা আইন কালিমা ডাবল হবে। আইন কালিমা ডাবল হবে তাফা আলা। এটাকে সহজে আমরা এভাবেও বলতে পারি যে ফর্ম 2 এর পূর্বে যদি আমরা একটা তা যুক্ত করি, যেমন তা প্লাস ফাআলা, এই যে ফাআলা শব্দটা হলো ফর্ম 2 এর শুরুতে তা যুক্ত করেন, দেখেন হয়ে গেল তাফাআলা। তো এখন ফর্ম 5 হয়ে গেল। এভাবে মনে রাখতে পারি আমরা, যেভাবে সহজ হয়। তাহলে ফর্ম 5 এর মধ্যে আমরা সাইন বা আলামত হলো শুরুতে তা অতিরিক্ত এবং সেকেন্ড রুট লেটার ডাবল, সেকেন্ড রুট লেটার একটা অতিরিক্ত। তো এটা হলো মাদি। তো মুদারিটা হবে ইয়াতাফাআলু। যেমন আমরা একটা নতুন শব্দ দিয়ে যদি বলি, আমাদের বইয়ে দেয়া আছে তাকাল্লামা। বলেন তো তাকাল্লামার মধ্যে রুট লেটার কি হবে? কাফ লাম মিম। কাফ লাম মিম। মাশাআল্লাহ, কালাম এখান থেকে তাকাল্লামা। এখন এটা মুদারিটার মধ্যে শুধু ইয়া, ইয়াতাকাল্লামু। রাইট, অতিরিক্ত করে দিলেই হয়ে যাবে তাকাল্লামা ইয়াতাকাল্লাম। এবং এই 5 নম্বর ফর্মের মাজদারটা সবসময় একই ফর্মে হয়। মাজদারটা হবে তাকাল্লুম। তাকাল্লুমুন, তাকাল্লুমুন, তাকাল্লামুন। তাফাউলুন, তাকাল্লুমুন, এরকম হবে। এই ফর্মের মধ্যে একটা তথ্য একটু আমরা মনে রাখলে সহজ। এখানে যখন আমরা এই মুদারের রূপটাকে যদি আমরা কনজুগেশনে যাই, যেমন ধরেন ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লামানি, ইয়াতাকাল্লামুনা, তাতাকাল্লামু, যখন হিয়াতে গিয়ে কি হয়ে যাবে? তাতাকাল্লামু, জি। তাতাকাল্লামু। এখানে এই তাটা তো হলো আমরা জানি এই 5 নম্বর, জায়দা জায়দা জায়দা। তাই না? 5 নম্বর ফর্মের যে অতিরিক্ত তা, এটা হলো সেই তা, আর শুরুর তাটা আলামতে মুদারি। আলামাতুল মুদারে। তার মানে আমরা জানি এই যে এই 5 নম্বর ফর্মে নির্দিষ্ট 6টা শব্দ আসবে যেগুলোতে 2টা তা হয়ে যাবে। একটা হলো বাবের তা আর একটা হলো আলামাতুল মুদারে।
তো যে শব্দগুলোর মধ্যে দুইটা তা হয়ে যায় সেখানে জায়েজ আছে একটা তাকে ড্রপ করে পড়া যায়। এই তাতাকাল্লামুকে চাইলে আমরা কি পড়তে পারবো? তাকাল্লাম, তাতাকাল্লা তাকাল্লামু তাকাল্লামু এরকম পড়তে পারবো, একটা তা ড্রপ করেও পড়া যায়। এখানে দুইটাই অপশনাল, এটাও শুদ্ধ আছে তাতাকাল্লামু, আবার এই তাকাল্লামু এটাও শুদ্ধ আছে। এই তাটা পড়ে যাবে কখন? যদি দুইটা তা আসে, তাই না? একটা জি হলো বামের তা আর একটা হলো আলামত আলামতে মুদারি তা। যে শব্দগুলোতে এরকম দুইটা তা একসাথে হয়ে যায় সেখানে একটা তাকে ড্রপ করে পড়া যায়। কোরআনে কারিমে আপনারা পড়বেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, এই যে তাতাফাক্কারুনা, এখানে তা দুইটা আছে, তাই না? জি আবার কোন কোন জায়গায় আছে পাবেন লাআল্লাকুম তাফাক্কারুনা, যাতে তারা চিন্তা করতে পারে। দেখেন তাফাক্কারুনা তাতাফাক্কারুনা দুইটা একই শব্দ, এক একই অর্থ, বাকি পার্থক্য হলো একটা তা ড্রপ হয়ে গেছে, একটা তা ড্রপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই 5 নাম্বার ফর্মে এখন যদি আমরা আমর বানাই তাহলে আপনারা বুঝে গেছেন। এই যে তাতাকাল্লামু, তুমি একজন পুরুষ কথা বলবে বা বলো, এখানে আমরা জাস্ট শুরুতে আলামতুল মুদারে তা ফেলে দিব, মাজজুম বানাই দিব, খালাস। তাকাল্লাম তাকাল্লাম তুমি কথা বলো, তাকাল্লাম তুমি কথা বলো। নাহি বানালে একই রকম, লা তাতাকাল্লাম তুমি লা কথা বলো না, তাতাকাল্লাম লা তাতাকাল্লাম তুমি কথা বলো না। বলো না। তো এখন যদি এটাকে আমরা আহ ইয়াতে যাই, স্মল ফাইল বানাতে চাই, স্মল ফাইলের আমরা সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম পড়ে আসছিলাম। ফর্ম 1 এ ফাইলুন, আর ফাইল ফর্ম 2 এবং অ্যাবভ আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম, এরপরে মুদারের ক্রিয়াটা শেষে তানবিন, তাই না? জি তাহলে আমরা যদি ইয়াতাকাল্লামু এই শব্দ থেকে স্মল ফাইল বানাই তাহলে বলেন তো মুতাক মুতাকাল্লিমু মুতাকাল্লিমুন মুতাকাল্লিমুন। এখানে একটু মনে রাখার বিষয় হলো শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, তাই না? জি ইয়াতাকাল্লামু এখানে ফাথা ছিল, তো সুতরাং আমাদের আইন 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 কালিমা জের হবে। হ্যাঁ শেষের আগের অক্ষর বলি তাহলে সহজ হবে। সবসময় আইন কালিমা থাকবে না, শেষের আগের অক্ষর বলে তাহলে সব ফর্মের সাথে মিলে যাবে। আচ্ছা শেষের আগের অক্ষরে জের না জের হবে। থাকলে জের দিতে হবে, দিয়ে শুরুতে দম্মাযুক্ত মিম মিলিয়ে আমরা পড়ে ফেলতে পারবো মুতাকাল্লিমুন, একজন বলনেওয়ালা। তাহলে এখন বলেন তো যদি বলি তাহাদ, এই যে ইয়াতাহাদ্দাসু, এখান থেকে কি হবে? মুতাহাদ্দিসুন মুতাহাদ্দিসুন মুতাহাদ্দিসুন, এই তাহাদ্দাসা এটার অর্থ কথা বলা, মুতাহাদ্দিসুন। এরপরে বলেন তো যদি বলি তাযাক্কারা, মুতাজাক্কিরুন মুতাযাক্কিরুন, মাশাআল্লাহ, তাযাক্কারা এখান থেকে হয়ে যাবে মুতাযাক্কিরুন, মুতাযাক্কিরুন। আলহামদুলিল্লাহ, তাহলে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মাফউলের মধ্যে শুধুমাত্র পার্থক্য হলো যদি আমরা জবাব হবে। শেষের আগের অক্ষরে ফাথা দিয়ে দিই ইসমুল মাফউল হয়ে যাবে, তাই না? জি এটা মুতাকাল্লিমুন আছে, ইসমুল মাফউলটা কি হবে? মুতাকাল্লামুন মুতাকাল্লামুন। এই যে মুতাকাল্লামুন, ফাতা কাসরা ইসমুল ফাইল ইসমুল মাফউল হয়ে গেল। এগুলো সহজ, আমরা পারি আলহামদুলিল্লাহ। বাকি এখানে একটু আমরা সহি ক্রিয়া ছাড়া যদি শব্দটা দুর্বল অক্ষর হয় তখন এই শব্দগুলো কেমন পরিবর্তন হবে একটু আমরা সংক্ষেপে দেখব। যেমন একটা আমরা নাকিস শব্দ নিব, যেমন ধরেন যদি আমরা রুট লেটার লাম অফ ইয়া এখান থেকে নিই তাহলে বলেন তো 5 নাম্বার ফর্মে কি হওয়ার দরকার? تلقى মাশাআল্লাহ, তালাক্কা, মাদিটা হবে তালাক্কা তালাক্কা ইয়া, তাই ইয়া না? তালাক্কা ইয়া, তাকাব্বালা। তো এখান থেকে এখন যদি ইয়া হারাকা পূর্বে ফাথা আছে পরিবর্তন করে দিই তাহলে কি হয়ে যাবে? তালাক্কা তালাক্কা, মাশাআল্লাহ, তালাক্কা। তালাক্কা অর্থ লাভ করা, পাওয়া, সাক্ষাৎ করা, তালাক্কা। তো এখন আমরা এটার মুদারে যাই, মুদারেটা হওয়ার কথা ইয়াতালাক্কা ইউ, ইয়াতালাক্কা ইউ কাইয়ু হওয়ার কথা, তাই না? জি ইয়া হারাকা পূর্বে ফাথা আছে, এখানেও কি পরিবর্তন হয়ে যাবে? পড়তে হবে।
একই রকম ফাতা হয়ে যাবে। ইয়াতালাক্কা, ইয়াতালাক্কা এরকম হয়ে যাবে, তালাক্কা ইয়াতালাক্কা। এই পরিবর্তনগুলো তো সহজ, একই নিয়মে হলো ইয়া হারাকা পূর্বে ফাতা আলিফে মাকসুরা হয়ে গেছে। কিন্তু যদি আমরা মাজদারটা বলি, মাজদার কেমন হবে? মাজদারটা হওয়ার দরকার তালাক্কু, তালাক্কিন, তালাক্কিন, তালাক্কুয়ুন, তাকাব্বুলুন, তালাক্কি। এরকম হওয়ার কথা না? জি, তাকাব্বুলুন, তালাক তাসগীর হয়। এরকম হওয়ার কথা। এখন দেখেন পরিবর্তনটা কি হবে এখানে, তালাক্কুয়ুন, জি, তালাক্কুয়ুন, তালাক্কুয়ুন, এরকম হবে। কাফের নিচে তালাক্কিন হয়ে যাবে, ইসমে তাসগীর। এখন পরিবর্তনটা হলো ইয়ার উপরে দম্মা কঠিন, তাই না? জি, তাহলে এটার উচ্চারণটা আগে বের করে নিতে হবে। তালাক্কুয়ুন মানে উচ্চারণটা হচ্ছে এটা এরকম, তালাক্কুয়ুন, রাইট? জি, তানবীর মানে শেষে একটা নুন সুকুন আছে, উচ্চারণ হচ্ছে এরকম। তাহলে এখন আমরা এই শব্দটা থেকে যদি যাই, ইয়ার উপরে দম্মা কঠিন, সুতরাং ইয়ার দম্মাটাকে আমরা সুকুন করে দিব। তাহলে এখন শব্দটা কি হলো? দুই সুকুন একসাথে, সাকিনাইন, তাহলে তিলকা সাকিনাইন। একটা ইয়াকে আমরা ড্রপ করে দিব, রাইট? জি, শব্দটা হবে তালাক্কুন, তালাক্কুন। তালাক্কুন। এখন এখানে ছিল কি, মাঝখানে ছিল ইয়া, তাই না? জি, ড্রপ করলাম হলো ইয়া, ইয়াটা কাকে চায়? ইয়া কে চায়, জের কে চায়, জের চায় বা কাসরা চায়, তো সুতরাং কাসরা চায়। তালাক্কুন এই শব্দটা হয়ে যাবে, তালাক্কিন। এই হয়ে গেল মাজদার। যে কোনো নাকিস মাজদার 5 নাম্বার ফর্মে এসে এরকম হবে, তাই না? জি, তালাক্কিন, তালাক্কিন কিভাবে হলো আমরা বুঝতে পেরেছি। জি, তাহলে এখন বলেন তো, যদি যদি আমি আরেকটা শব্দ বলি তাগাদ্দা, এটার মাজদারটা কি হবে? তাগাদ্দিন। মাশাআল্লাহ, মাজদারটা হবে তাগাদ্দিন। এই যে তাগাদ্দিন, যে কোনো নাকিস ক্রিয়া তার মাজদারটা আমরা একই রকম হবে। তো এখানে আরেকটা নিয়ম একটু বলে যাই, আমরা আগে পড়েছিলাম যে ইসমুল মাকানি ওয়াজ জামান, স্থান এবং কালবাচক শব্দগুলো হয় ফর্ম ওয়ান এর ক্ষেত্রে, তাই না? জি, মাফআলুন অথবা মাফঈলুন, এই স্ট্রাকচারে আমরা ইসমুল জামানি ওয়াল মাকান পড়ে আসছি। এটা কোন ক্ষেত্রে হয়? শুধুমাত্র ফর্ম ওয়ান এর ক্ষেত্রে। ইসমুল মাকানি ওয়াজ জামান, এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস এন্ড টাইম। টাইম। এই শব্দগুলো ফর্ম ওয়ানে হবে মাফআলুন, অথবা আমরা পড়েছিলাম সেকেন্ড রুট লেটার জের হলে মাফঈলুন, নাকিস ক্রিয়া হলে একরকম, ওরকম আমরা পড়ে আসছি এগুলো। কিন্তু ফর্ম টু এন্ড অ্যাবভ এর ক্ষেত্রে যদি ইসমুল জামান ওয়াল মাকানের অর্থ নিতে চাই, তখন কি হবে? মাফউলুন। এই যে ইসমুল মাফউলের যে স্ট্রাকচারটা আছে, ইসমুল জি, মাফউলের স্ট্রাকচারটাই ইসমুল রয়ে যাবে। জামানি ওয়াল মাকানের অর্থ প্রদান করে। তাহলে আমরা যেমন ধরেন একটা শব্দ হলো তাওয়াদ্দা, তাওয়াদ্দা মানে ওযু করা। এখান থেকে যদি আমরা বলি মুতাওয়াদ্দাউন, অর্থ কি? অজুখানা, করার জায়গা। ওযু করার অজুখানা, জায়গা, কার ওযুখানা। অজুখানা। মুতাওয়াদ্দাউন মূলত স্ট্রাকচারটা ইসমুল মাফউলের স্ট্রাকচার, তাই না? জি, ইসমুল মাফউল। বাকি এটা অর্থ দিবে হলো ইসমুল জামানি ওয়াল মাকান, মুতাওয়াদ্দাউন। এরপরে আরেকটা শব্দ তানাফফাসা ইয়াতানাফফাসু, তাহলে যদি বলি মুতানাফফাসুন, স্ট্রাকচারটা ইসমুল মাফউল, অর্থ দিবে ইসমুল জামানি ওয়াল মাকান। আলহামদুলিল্লাহ, এখানে আমরা এই 20 নাম্বার লেসনে মূলত 5 নাম্বার ফর্ম সম্পর্কে আমাদেরকে শেখানো হবে। প্রচুর বার আসবে 5 নাম্বার ফর্মের। এবার আসি আমরা নতুন আরেকটা বিষয় শিখবো, আমরা লাম্মা। আমরা একটা লাম্মা পড়ে আসছি, যদি আমরা লাম্মা প্লাস মুদারের ক্রিয়া দিই, লাম্মা ইয়াফআল, ইয়াফআলু, তো কি পরিবর্তন করবে? মাজজুম করে দিবে, ইয়াফাল। মাজজুম করে দিবে, এবং অর্থের মধ্যে কি পরিবর্তন করবে? মাদি মাদি মানফি।
মাদি মানফির অর্থে করে দিবে, তার মানে লাম্মা ইয়াফআল অর্থ কি? সে জ্ঞানী নয়, সে করে নাই। সে করেনি। সে করেনি, তাই না? যদি জি আমরা এই লাম্মা বলি তাহলে আমরা বুঝলাম লাম্মা যখন মুদারের ক্রিয়ার আগে আসে তখন এটা আল হুরুফুল জাজিমা, তাই না? জি, হুরুফ জালিমা, জি। হ্যাঁ, এটা হলো আল হুরুফুল জাজিমা, যেটা আমরা পরে আসছি মুদারের ক্রিয়াকে মাধ্যম বানায়, ওই হরফের অন্তর্ভুক্ত হবে যখন লাম্মার পরে মুদারে আসবে। আরেকটা লাম্মা আছে, লাম্মার আরেকটা পরিচয় আছে, লাম্মা আল হিনিয়া। হিনুন অর্থ হলো সময়, হিনুন অর্থ কি? সময়। সময়। তাহলে লাম্মা আল হিনিয়া মানে হলো সময়বাচক বা সময় অর্থ প্রদানমূলক লাম্মা। লাম্মা আল হিনিয়া এর অর্থ কি? লাম্মা অফ টাইম। হ্যাঁ, লাম্মা অফ টাইম বলতে পারেন, বা সময় অর্থবাচক সময়। লাম্মা, যে লাম্মাটা সময় অর্থ দেবে। এক কথায় লাম্মার অর্থ হবে যখন। লাম্মা হোয়েন, এর অর্থ কি? যখন। হোয়েন 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 যখন, হ্যাঁ। যখন এরকম অর্থ দিবে এই লাম্মাটা। এই লাম্মার ক্ষেত্রে আমরা বুঝবো, যেমন ধরেন আমাদের বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, দেখেন লাম্মা সামিআতিল লাম্মা সামিআতুল আযানা যাহাবতু ইলাল মাসজিদে। তো লাম্মা অর্থ যেহেতু যখন, ইদা, যখন, এগুলো কিসের অর্থ দেয়? শর্ত, শর্ত। মিনিং অর্থ দেয় না? জি। তাহলে আমরা এই লাম্মাকে বলবো লাম্মা আল হিনিয়া। এর মধ্যে অতিরিক্ত একটা জিনিস থাকে, তাদাম্মানা মা'না শারতি। এগুলো কি করে? শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। করে গ্যারেজ আজমি। হ্যাঁ, লাম্মা আল হিনিয়া কি করে? শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এর মধ্যে আহ পরোক্ষভাবে শর্তের অর্থটা থাকে, শর্তের অর্থ থাকে। তো সুতরাং এই লাম্মা আল হিনিয়াটা, এটা ব্যবহার হয় হলো মাদির সাথে, এবং তার জবাবে একটা ক্রিয়া আসে, সেটাও মাদি হয়। লাম্মার জবাবে আরেকটা ক্রিয়া আসে, ওটাও মাদি হয়। যেমন ধরেন উদাহরণটা হলো লাম্মা সামি'তু আল আযানা, যখন আমি আযান শুনতে পেয়েছি, যাহাবতু ইলাল মসজিদি, ইলাল মসজিদ, তখন আমি মসজিদে গিয়েছি। গিয়েছি, গিয়েছি। তখন আমি মসজিদে গিয়েছি। তাহলে এখানে লাম্মাটা কিসের অর্থ দিচ্ছে? সত্যের। শর্ত, যখন। যখন অর্থ দিচ্ছে। এই টাইম, লাম্মার টাইম। নাম হলো লাম্মা আল হিনিয়া, হিনিয়া। লাম্মা অফ টাইম, অথবা এটাকে আমরা বলতে পারি সময় অর্থবাচক লাম্মা। সেই লাম্মার মধ্যে একটা অতিরিক্ত অর্থ থাকে, সেটা কি? শর্তের অর্থ থাকে, কন্ডিশনাল একটা মিনিং থাকে। এটাকে বলে তাদাম্মানা মা'না শারতি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই লাম্বার অনেকগুলো উদাহরণ এখানে আছে, আপনার বইয়ের মধ্যে পড়ব। এরপরে এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়ে, এটাকে বলে আল ইখতিসাস। এটা অনেক হায়ার পড়া, আলহামদুলিল্লাহ। এই বইটা এত সুন্দর, মানে সব বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। লাম্মা আল ইখতিসাস, এটা ইখতিসাস শব্দটা বুঝতে পেরেছি আমরা? জি, বিশিষ্টতা, নিজস্বতা। মাশাআল্লাহ, বিশিষ্টতা মানে এটা হলো 8 নাম্বার ফর্মের মাসদার, কারেক্ট? কারেক্ট। 8 নাম্বার ফর্মের মাসদার মাজদার, হলো খা সাদ সাদ, সাওয়াব, জি। ইখতিসাস। আমরা বলি না যে একটু আমার বিশেষ কাজ আছে, বিশেষকে আরবিতে কি বলে? খাস। খাস। খাস, খাস কামরা, খাস মিটিং, এই খাসুন। খাস মানে বিশেষ। এই যে এই রুট লেটার থেকে দেখেন 8 নাম্বার ফর্মে ব্যবহার হয় ইখতাসাসা, ইয়াখতাসিসু, পরিবর্তন হয়ে কি হবে? ইখতাসা, ইখতাস, মুদাফ না মুদাফ ক্রিয়া, তাহলে এক দুইটা মিলে যাবে। ইখতাস। ইখতাসা ইয়াখতাসু,
মাসদারটা হয়ে যাবে ইখতিসাসুন, বিশেষায়িত হওয়া বা বিশেষ হওয়া, বিশেষ করা, কোন কাজ স্পেশালি করা। ইখতাসসা ইখতাসু ইখতিসাসুন, এটা হলো মূল বিষয়টা। শাব্দিক অর্থ। এখন এটা গ্রামাটিক্যালি ইখতিসাস বলতে কি বলে, কি বোঝায়, এটা বোঝার জন্য একটু একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সহজ হবে। যেমন ধরেন একটা উদাহরণ হলো নাহনুল মুসলিমিনা, নাহনুল মুসলিমিনা লা নাকুলু লাহমাল খিনজির। জি, খিনজির অর্থ হলো শূকর। শুকর। আমরা মুসলমানরা শুকরের মাংস খাই না। হ্যাঁ, নাহনুল মুসলিমিনা, আমরা মুসলিমরাই বিশেষত লা শুকরের মাংস খাই না। নাকুলু লাহমাল খিনজির, আমরা শূকরের মাংস খাই না, শূকরের মাংস খাই না। এই বাক্যটার মধ্যে একটু কোনো প্রশ্ন বুঝতে পারছেন? জি, যেমন বলেন তো, মুসলিমুনা, এটা মানসুব মাদলুল, মাদলুল। ধরেন কথার কথা, আমি একজন মুসলিম, আরবি কি আনা মুসলিমুন, মুসলিমুন। এখন যদি বলি আমরা মুসলিম, আরবি কি হবে নাহনু নাহনু মুসলিমুনা। মুসলিমুনা মুসলিমুনা। এই দুইটা বলেন তো, আনা মুবতাদা, মুসলিমুন খবর খবর, খবর, নাহনু মুবতাদা, মুসলিমুনা খবর। খবর খবর। তাহলে আমরা জানি এই যে এই দমির মুনফাসিল গুলো, ডিটাচ প্রনাউন গুলো অলওয়েজ মুবতাদা হয়, তারপর একটা খবর। তাহলে নাহনু মুবতাদা, আল মুসলিমিনা এটা খবর হওয়ার কথা, কারেক্ট? তাহলে খবর কারেক্ট, জি মারফু হওয়ার কথা। মারফুয়ার কথা। এই কায়দাতুল ইখতিসাসের মধ্যে এটাকে মানসুব হিসাবে পড়তে হয়। এখন কথা মাফুল বিহি, কেন এটা মানসুব কেন? মাফুল বিহি কারণটা হচ্ছে হলো একটা ইঙ্গিত করা হচ্ছে যে আমরা যারা মুসলমান এটা বা মানসুব কেন, এটা হলো প্রশ্ন, তাই না? আল, এই যে নাহনু মুবতাদা, এটা মানসুব হলো এখানে একটা ভার্ব, ভার্ব হাজব আছে। একটা ভার্ব উজ্জ আছে। এই ধরেন নাহনু, এখানে এই ভার্বটা উজ্জ, নাখতাসসু আল মুসলিমিনা। নাহনু আমরা, অর্থাৎ আমি, আমরা বলতে স্পেশালি বুঝাচ্ছি মুসলিমরা। এই যে নাখতাসসু, এই কথাটা এখানে উজ্জ থাকে। তাহলে এই নাখতাসসু ভার্বের সাথে যদি আল মুসলিমিনা রিলেট করেন, তাহলে কি হবে? মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাহুল বি তাই না? মাফুলুন বিহি। জি, এখন মাফুলুন বিহি মানসুব হবে নাকি মাজরুর নাকি মারফু? মানসুব, মানসুব হবে মানসুব। এই জন্যই দেখেন এই যে আল মুসলিমিন, এটা কি আছে? মানসুব আছে। এই যে যে আচ্ছা, এটাকেই বলে, নাকতাসুটাকে ভার্ব হিসেবে নিব কেন একটু বুঝতে পারছি না। ভার্ব হিসেবে নিব কিনা স্যার? মানে হ্যাঁ, এই শব্দের ভিতরে ভার্ব উপাদান যেটা, সেটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হয়। না, ওই যে এটা ভার্ব হিসেবেই আসবে মাঝখানে, এই যে ভার্ব, ধরেন এখানে ইখতিসাস, নাহনু ইখতিসাস আছে, থেকে। হ্যাঁ, এই এই আপনি নাখতাসু নিতে পারেন, অথবা এখানে আপনি ওই যে খাসসা ইয়াখুসসু, এই ভার্ব থেকে নিতে পারেন, আখুসসু নাখুসসু, আমি স্পেশালি বুঝাচ্ছি। এই যে নাহনু আমরা, অর্থাৎ আমি স্পেশালি মুসলিমদেরকে বুঝাচ্ছি। যে এই আমরা বলতে আমরাই, একটু এমফাসাইজের সাথে, আমরাই মুসলিমরা, আমরাই স্পেশালি মুসলিমরা, এই কথাটা বোঝানোর জন্য এই যে নাহুসু বা নাখতাসু, এই ভার্বটা মাঝখানে উজ্জ থাকে। ভার্বটা উজ্জ নাকতাস থেকে মানে শাব্দিক অর্থটা আমরা কি কি নিচ্ছি? শাব্দিক অর্থ বলতে পারেন স্পেশালি আমরা মুসলিমরাই শূকরের মাংস খাই না, মানে বিশেষত আমরা মুসলিমরাই। বিশেষ করে আমরা যারা মুসলিম, তারা শুকরের মাংস খায় না, তাই না? হ্যাঁ, বিশেষত আমরা মুসলিমরাই এই যে শূকরের মাংস খাই না, এরকম অনুবাদ হবে। আশাতিজাত। হ্যাঁ, একেবারে শাব্দিক আ- অনুবাদ আ- করলে তো অর্থটা বুঝতেই পারতেছেন আপনারা। নাহনু না, আমরা, আমরা যদি সিম্পল ভাবে নিই, এভাবে হয় কিনা যে আমরা যারা মুসলমান তারা শুকরের মাংস খায় না, এই অর্থে যদি নিই আমরা যারা মুসলমান, তো তখন তো এই মুসলিমুনা যেটা ছিল সেটা অটোমেটিক্যালি সেটা অবজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাকুইজিটিভ হয়ে যাচ্ছে, এবং
ইয়ে মানসুব হয়ে যাবে, সেভাবেও তো নেওয়া যায় নাকি? হ্যাঁ, নেওয়া যায়, নেওয়া যায়। তখন আল্লাহ জিনা আসছে তো, জি জি। তখন নাকুসু থেকে আল্লাহ জিনা আসবে তো তখন। না, আল্লাহ জিনা আসতেই হবে। আমরা তো আগেই বলছি যে কিছু জিনিস সুপ্ত থাকছে। এই যে নাক্তাসু, এটাও তো এখানে লেখা হয় না, এটা সুপ্ত থাকছে। ওটা ভাগ হইতে হবে, ইসমিল মাউসুল হলে হবে না, না না না, ওটা আমি ভাগ বলতে হইতে চাচ্ছি হবে। যে ওই ওখানে আল্লাহ জিনা শব্দটা আনতেই হবে। তাই যদি আপনি বলেন তাহলে তো নাক্তাসুল ওখানে লিখিত ভাবে আনতে হবে। তা তো আনা হয় না, এটা তো ঊর্ধ্ব রয়েছে। ঊর্ধ্ব বলে একটা কথা তো সব জায়গাতেই আছে, মাঝে মধ্যে তো আমরা পাচ্ছি। যে আল্লাহ জিনার যে আনতে হবে, আল্লাহ জিনার সেন্সটা এখানে আসছে ডেফিনেটলি, কিন্তু সেটা লিখতে হবে। আপনি কি তাই বলতে চাচ্ছেন যে আল্লাহ জিনা লিখতে হবে এখানে? আই ডোন্ট থিঙ্ক। না না না, আল্লাহ যেন সুপ্ত থাকবে, কিন্তু হ্যাঁ, আল্লাহ যেন তো ইসলাম মাউসুলা, এখানে মাউসুলা করে সুযোগ নেই, এই জন্য মাউসুলা পরে কখনো মানসু ইয়ে হয় না, মাফুল বি হয় না, শুধু ভাবই আনতে হবে, এই না, ভাবের পরেই মাসুল ওকে, মাফুল বি বুঝতে হবে। পারছি। মাশাআল্লাহ, সুন্দর। দেখেন এখানে ঘটনা হলো ওই যে এটা এমফাসাইজ বোঝানো, জাস্ট এই মুসলিমদেরকে এমফাসাইজ বোঝানো ঘটনা এটা। এখন বাংলাতে ধরেন একটা ভাষার আমরা যেটা বলে যে অনুবাদ তো আর কখনোই মানে প্রকাশ করা যায় না, তাই না? এখানে জি যে সেন্সটা আমরা বুঝতে পারছি, সেন্সটা হলো এই মুসলিমদেরকে স্পেশালি, একদম স্পেশালি এমফাসাইজ করা। এখন এটা বাংলাতে আমাদের মতো করে প্রকাশ করতে পারবো, দু এক শব্দ এদিক সেদিক হবে, এরপরে ইংলিশে প্রকাশ করলে আরো এক শব্দ এদিক সেদিক হবে, কারণ অনুবাদ কখনো একদম প্রপার হবে না। অনুবাদ কখনো শব্দে শব্দে হয় না, সবসময়। এখানে আমার আরেকটা কোয়ারি মনে আসছে, সেটা তাহলে জিজ্ঞেস করেই ফেলি। আমরা যখন বলি যে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, সেখানে তো আহ, অবশ্য আমানুটা কি ওখানে মারফু হিসেবে আসছে কিনা, না এটা মাজজুম হিসেবে আসছে? আচ্ছা, সেখানে আমার তো তো মাদের সেখানে ক্রিয়া। মাউসুলা, একটা মাউসুলা আছে। স্যার, আমানুটা তো মাদের ক্রিয়া, মাদের ক্রিয়াটা মাবনি, তো এটা মারফু মানসুব ওই আলোচনা আসবে না অবশ্যই এখানে, তাই না? মানে ওইটার হে ব্যবহার তোমরা হয়, যারা ঈমান ইখতিসাসে ব্যবহার হয়, এনেছো, আয়ু হয় এবং আয়াতুহা দুটোই ইখতিসাসে ব্যবহার হয়। না না না, আইয়ুহা বা আইয়ুতুহা সেটা আলোচনার ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? আমরা যখন একটা মাউসুলা প্রয়োগ করছি, হে তোমরা যারা ঈমান এনেছো, হ্যাঁ, তো এখানে তোমরা যারা ঈমান এনেছো, তখন তো ওই আমানু কথাটা তো মানসুব হয়ে যাওয়ার কথা না, কিন্তু এখানে তো আমানু থাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা ওই আলোচনাটা এখন এখানে যাব, ওটা লম্বা হয়ে যাবে, তাহলে এক্সারসাইজটা শেষ করে তাহলে নেই। অন্য অন্য কোনো দিন আলোচনা করে দিলেও হবে। আচ্ছা, এক্সারসাইজটা আমরা শেষ করে নিই, তাই না স্যার? জি জি। ঠিক আছে, ঠিক আছে। এক্সারসাইজটা শেষ করে নিই। তাহলে এক্সারসাইজটা বোঝা গেল যে আমরা এক কথায় বলতে পারি এক্সারসাইজ মানে হলো একটা দমিরুন মুনফাসিলুন, এই যে হুয়া হুমা হুম, এই ডিটাচ প্রনাউনের পরে আল যুক্ত একটা মানসুব নাউন আসবে, যে মানসুব নাউনটা উজ্জ একটা ভার্বের মাফুলুন বিহি হিসাবে মানসুব থাকবে। তাহলে কারেক্ট। এক্সারসাইজটা বুঝবো কিভাবে? ডিটাচ প্রনাউনের পরে আল যুক্ত একটা নাউন থাকবে, সেই নাউনটা মানসুব হবে কেন? উজ্জ একটা ভার্বের মাফুলুন বিহি হিসাবে। এটাকে আমরা লিখে রাখবো নাকি মনে এটা থাকবে? একটা খুব খুব জরুরি কথা এটা। লেখা আছে, এটা লিখে দেন লেখা একটু, সুন্দরভাবে আছে, লিখে দেন ডিজাইন একটু। অ্যারাবিকের একটা সিস্টেম, এটা রুল, এটা লেখা আছে, এটা বইয়ে ঠিক মতোই আছে, এটা সুন্দরভাবে। আচ্ছা, এটা বইয়ে দেয়া আছে, ওকে, তাহলে আমাদের এটা দরকার নেই। তাহলে আমরা মূল বিষয়টা হলো যে ডিটাচ প্রনাউন আনা নাহনু হুয়া হুম, এই যে এই ডিটাচ প্রনাউনের পরে একটা আল যুক্ত মানসুব নাউন আসবে, এটা মানসুব হবে, তখন আমাদেরকে বুঝতে হবে মাঝখানে নাহুসু আহুসু এরকম একটা ভার্বের মাফউলুন বিহি হিসাবে এটা মানসুব হবে। এটাকে কাইদাতুল ইখতিসাস বলে, এটাকে আল ইখতিসাস বলে। ওই যে আমাদের মাদ্রাসার বই আছে, আপনার নাম শুনেছেন কিনা, কাফিয়া, এরপরে শারহ কাফি। জামি, ওই কাফিয়ারও পরবর্তী বই হলো শারহুল জামি। এই শারহুল জামির মধ্যে এই আলোচনা আসছে, খুব হায়ার আলোচনা। বাকি এটা দরকার নেই, কোরআনে এটা ব্যবহার হয় নাই। তো বাকি আলহামদুলিল্লাহ আমরা শিখে রাখলে খুব ভালো এটা। তো ওকে, আমরা এই 20 নাম্বার লেসনে মোটামুটি এই 3টা গ্রামার পার্ট পড়ব। আমরা শুরুতে 5 নাম্বার ফর্ম সম্পর্কে ডিটেলস আসবে, লাম্মা আল হিনিয়া এর ব্যবহার আসবে, এবং সাথে সাথে কাইদাতুল ইখতিসাস এরও ব্যবহার আসবে। একটু আমরা কনভারসেশনে যাই। আমাদের বইয়ের কনভারসেশনটা পাবেন হলো, এখন বই তো দুই রকম আছে, আগের এডিশনটা যাদের কাছে আছে পেজ নাম্বার
লম্বা 122টা 128 শুরু হয়েছে। 128 আছে আমাদের। আচ্ছা 128 ওকে। তো এখানে দেখেন টিচার এবং অন্যান্য ছাত্রদের মধ্যে কথা হচ্ছে। আল মুদাররিসু শিক্ষক সাহেব বলতেছে তাআখারতা ইয়া উসামাতু আইনা কুনতা। অর্থ আপনারা পারেন বলেন তো। তুমি দেরি করেছো Where- কি হে উসমা? দেরি করেছ, তুমি হে কোথায় ছিল? উসমা তাআখারতা তুমি দেরি করেছো আইনা কুনতা তুমি কোথায় তুমি ছিলে। কোথায় ছিলে? কোথায় ছিলে? where have you উসামাতু উসামাতু এই শব্দটা বলেন তো মামনুউম মিনাস সারফ নাকি মুনসারিফুন। মামনু মিনাস সারফ, মামনু মিনাস সারফ, মামনু মিনাস সারফ। সারফ কেন? লাস্টে তামার গোতা জন্য প্রবাচকের গোতা। শেষে গোলতা তাই না, পুরুষ নামের শেষে গোলতা। তাহলে দেখেন তো তাআখারতা এটা কয় নাম্বার ফর্মের শব্দ? ফর্ম নাম্বার 5। 5 5 মাশাআল্লাহ বাবুত তাফাউল তাই না, বাবুত তাফাউল। মাদিটা বলেন তাআখারা তাখারা তাহাক্কার, ইয়াতাখারা ইয়াতাআখারু ইয়াতাখারু মাশাআল্লাহ। মাজদারটা বলেন তাখুরান তাখুরান তাখুরুন। তাআখারা ইয়াতাআখারু তাআখুরুন অর্থ হলো বিলম্ব করা, দেরি করা, তাই না? বিলম্ব করা, দেরি করা 5 নাম্বার ফর্মের শব্দ মাশাআল্লাহ। এরপরে দেখেন পরের বাক্যটা উসামা উত্তর দিচ্ছে লা তুআখিযনি ইয়া উস্তাদু। হে উস্তাদ আমাকে আপনি পাকড়াও করিয়েন না, তিরস্কার করবেন না। তিরস্কার করিয়েন না। ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই আমি গিয়েছিলাম উজুখানায় উজু করার জন্য। মুতাওয়াদ্দাই লিআতাওয়াদ্দা কেন উজু করতে, উজু করার জন্য। আমি উজুখানায় উজু করতে গিয়েছিলাম। ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি নিশ্চয়ই সালাতের সময় হয়ে গিয়েছে। ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি সালাতের সময় হয়ে গিয়েছে। করতে পারি ওস্তাদ? প্লিজ। এই যে ফার্স্ট লাইনে ইয়া উসামা এটা 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 গোলটা ইউজ করার কোনো কি কারণটা কি একটু কি জানতে পারি? যেমন এর রিলেটেড আরেকটা আছে, যেমন আমরা মালাইকাতু ওখানেও আমরা গোলটা ইউজ করলাম। এটা কি সৌন্দর্যের জন্য? আরবের বালাগাত সৌন্দর্যের জন্য নাকি আমরা কি জন্য ইউজ করে? এটা নামটাই এরকম, মানে এগুলো তো জামেদ শব্দ, এগুলো একটা নাম, কারণ নাম উসামা নামটা তো আমরা তো পড়েছি কোন একটা বইতে যে কিছু পুরুষ নাম আছে যেটার বানান মুয়ান্নাসের মধ্যে মহিলা বানান। এটা শব্দটা এরকম। আমরা এই যে মাদ্রাসাতুন শব্দটা পড়তেছি শেষে গোলতা আছে তাই না, তারপরে ধরেন কিছু সাজারাতুন শব্দটা শেষে গোলতা আছে, শব্দটা এরকম, মানে অরিজিনাল শব্দটা এরকম, তো এইভাবেই পড়তে হবে আর কি। এটা কোনো নিয়মে কারো হয় না আর কি। প্রশ্নটা আসলো মানে আপনার মালাইকাতু যেটা আছে এটা বিভিন্ন রকম ইয়ে আছে আর কি, যার জন্য আমি করলাম এটা। এটা সেমাই শব্দ বলতেছে এবং এটা বলতেছে যে এখানে বিভিন্ন আল্লাহকে বলা হয়েছে আপনি উনি মেয়ে নিচ্ছে, আল্লাহ ডিনাই করছেন। তারপরে আবার এটা একটা তিনি বলতেছে না এটা মুয়ান্নাস না। আরেকটা জায়গায় আপনার এখানে আছে যে এরা হলো মালাইকা হলো নূরের তৈরি, তো এটা দুইটাই হতে পারে, তো আল্লাহ যেভাবে করছেন ওইটাই, এই জন্য আমি এটা জিজ্ঞেস হ্যাঁ বুঝতে পারছি। ধরেন মূল শব্দটা মালাকুন, এখন বহুবচনটা মালাইকাতুন তাই না, এই যে শেষের গোলতাটা মানে গোলতাটা কি সবসময় মুয়ান্নাস, এটা হলো প্রশ্নের অংশটা তাই না, গোলতা আসলে কি মুয়ান্নাস কিনা। না, এটা না, এটা সৌন্দর্য বর্ধনের জন্য কিনা, এটা আরবির বালাগাতের কোনো অংশ কিনা, এটা আমি জানতে চাচ্ছি। না বালাগাতের অংশ না, এটাই বলতেছি স্যার যে গোলতাটা সবসময় মুয়ান্নাসের আলামত কিনা বা হইলেই মুয়ান্নাস কিনা। না, উত্তর হলো না। এটা তো নাই, এটা বুঝতে পারছি, কিন্তু তারপরে এটা তো বোঝাই যায় ওসামা যেমন মিনা, যেমন তালাহা, যেমন কথার কথা আরো শব্দ আছে আপনি বুঝবেন। আল্লামা বুঝি বলে না, আল্লামা 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 এটা পুরুষকে বলে, কিন্তু ধরেন কথার কথা আল্লামা মিজানুর রহমান, আল্লামা অমুক, আল্লামা অমুক, এই যে শেষে গোলতা, এটা মুয়ান্নাস না, এটা হলো বালাগাত কি জানি বলে এটাকে, অর্থের মধ্যে মুবালাগার জন্য অনেক সময় আসে। আর বাকি মালাইকাতুন শব্দটা আমার যতদূর মনে হচ্ছে এটা একটা জমা মুকাসসার না, জমা মুকাসসারের নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা এরকম, এই জন্য। জি শুকরান। জি স্যার। বাকি আমি এমনি তাটা সম্পর্কে আর জানা নাই, এখানে আর কিছু আছে কিনা, এমনি যতদূর
যেহেতু এটা ব্রোকেন প্লুরাল, আর ব্রোকেন প্লুরালের অনেকগুলো ফিক্সড স্ট্রাকচার আছে, তোর মধ্যে এটা একটা হবে আর কি, এরকম ধারণা। বাকি তারপরে আমি এটা একটু চেক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুকরান স্যার। ওকে, এরপরে বলতেছে ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি, কারণ সালাতের সময় হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা দুইটা শব্দ পেলাম, একটা হলো মুতাওয়াদ্দাউন, আর একটা হলো তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ। এটা 5 নাম্বার ফর্মের একটা শব্দ, অর্থ হলো উযু করা। তাহলে মূল ভার্বটা তাওয়াদ্দা, পরে হবে ইয়াতাওয়াদ্দাউ। মাসদারটা বলেন কি হবে? তাওয়াদ্দুউন। তাওয়াদ্দুউন। মাশাআল্লাহ। এটা অনেক সময় যে স্যার মানসুব দিয়ে পরে তাওয়াদ্দুআন, একই কথা। আমরা সারফুল সাগীর পরে সময় মানসুব দিয়ে পরে, আমরা এখানে তার সারফুল সাগীর পড়তেছি না, এই জন্য তাওয়াদ্দুউন নরমাল স্ট্রাকচারটা পড়তেছি। এখন এখান থেকে ইসমুল মাফুলের শব্দটা হবে মুতাওয়াদ্দাউন। 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 আর আমরা জানি মুতাওয়াদ্দাউন এটা ইসমুল মাফুলটাই আবার অর্থ দেয় জারফে জামান, জারফে মাকান। জামান, ইসমুল মাকান, এটা মাকানের অর্থ দিচ্ছে, রাইট? মূলত শব্দটা ইসমুল মাফুল, কিন্তু অর্থ দিচ্ছে ইসমুল মাকান, লোকেশন। আলহামদুলিল্লাহ। এখন পরের বাক্যটা আমরা যাই। পরের বাক্যটা আছে এখানে আল মুদাররিস কাআন্নাকা তুরিদু আন তাকুলা শাইআন ইয়া মূসা। মূসাকে বলতেছে ইয়া মূসা, মূসা কাআন্নাকা যেন তুমি, তুরিদু মনে হয়, তাকুলা শাইআন কোন একটা মনে হয় তুমি আমাকে কিছু বলবে, যেন তুমি কিছু একটা বলতে চাচ্ছ, তুমি যেন কিছু বলতে চাও। হ্যাঁ, এভাবে বলা যায়, অথবা মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাচ্ছ। বলবে। তাহলে বলেন তো কান্না শব্দটা কি? কারণ হচ্ছে इसमें এটা হলো इनर सिस्टर, इनर सिस्टर কান্না লাকিন্না লাইতা কাআল্লা, मुसब्बा बिल फेल। রাইট। তো কাআন্নাকা যেন তুমি, তাহলে কান্নাটা এখানে এই কা হলো ইসমু কান্না, আর তুরিদু আন তাকুলা শাইআন এই সেন্টেন্সটা খাবারু কান্না, खबरी काना, কানা, खबरी काना, खबरी काना, কান্না। काना। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে মুসা উত্তর দিচ্ছে নাআম তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি। তালাক্কাইতুল ইয়াউমা, তালাক্কা ইয়াতালাক্কা অর্থ হলো পাওয়া। আজকে আমি আমার বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছি, চিঠি পেয়েছি। কোরআন কারিমে আসছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। যখন সিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেললেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন উনি আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে তওবা করলেন। তওবা করার পরে আল্লাহ বাকারায় বলতেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, এই যে আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে পেলেন। তালাক্কা মানে কি? লাভ করলেন, পাইলেন। কি পাইলেন? কালিমাতিন, বলেন কি পেলেন? কালিমাতিন, দোয়া পেলেন, দোয়া, দোয়া, কিছু বাক্য, কিছু কথা, তাই না? কালিমাতুন অর্থ কথা, তাহলে এটা তালাক্কা পারবে মাফুলুন বিহি, তাই না? এজন্য এটা মানসুব। মানসুব অবস্থায় কাসরা কেন? হাই হাই, কেউ বলতে পারতেছে না। না, ভুলে গেছি শর্ট ছিল। জেএনএস, তাই না? জি জি জি, জেএনএস, জামা মুয়ান্নাস সালিম, এজন্য এটা মানসুব অবস্থায় কাসরা। তাহলে এখানে ফাতালাক্কা আদামু, আদামু হচ্ছে ফাইল, আর কালিমাতিন মাফুলুন বিহি, মির রাব্বিহি মুতাআল্লিক। আদম আলাইহিস সালাম কিছু বাক্য বা কিছু শব্দ তার রবের পক্ষ থেকে পেলেন। ফাতাবা আলাইহি, তাবা এই ভার্বটা যদি আলাফ হারফুল জার সহ ব্যবহার হয় তখন অর্থ হয় ক্ষমা করা বা তওবা কবুল করা। কবুল করা। তারপর তিনি তার তওবা কবুল করলেন। কে কবুল করলেন? আল্লাহ, আল্লাহ তাআলা। জি, তওবা কবুল করলেন। আলাইহি মানে আলা আদম, আদম, আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। দেখেন তো তাহলে বাক্যটা কি পরিপূর্ণ আছে নাকি কিছু উজ্জ্ব আছে এখানে, বলেন তো?
মাফুল বি মনে হচ্ছে উজ্জু আছে, মাফুল বি। কি উজ্জ্ব আছে? না, মাফুল বি না, বাক্যের অর্থ না মিলতেছে। দেখেন, বলতেছে আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু কথা পেল, এরপর আল্লাহ তার তওবা কবুল করলো, হইলো? মাঝখানে জবাব আছে না? মানে আসলে পূর্ণ বাক্যটা ছিল কিছু কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেল, শিখে ওই কথাগুলো দিয়ে আল্লাহর কাছে তওবা করলো, তাই না? এরপরে আল্লাহ তওবা কবুল করলো, তাই না? এরকম একটা আছে না? জি অর্থাৎ বুঝতে এখানে পারছি। উজ্জ আছে বাক্যটা এরকম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আদামু, এই যে ফাতাবা আদামু, এরপর আদম আলাইহিস সালাম তওবা করলেন কার কাছে? আল্লাহর ইলাল্লাহ, কাছে, ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে। দেখেন, তাহলে তাবা যদি ইলা সহ অর্থ হয় তওবা করা, আর তাবা আলা তওবা কবুল করা। তাহলে ফাতাবা আদামু ইলাল্লাহ বিহাদিহিল কালিমাত, ওই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা যে শব্দগুলো শিখাই দিয়েছেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে সে তওবা করলো, তওবা করলো। এরপর আল্লাহ তওবা কবুল করলো, তাই না? তাহলে যেই ফা মাঝখানে তার মাফুল মাতুফুন আলাই একটা উজ্জ আছে, এরপরে যেই ফা আসে ওই ফাটার নাম কি? আল ফাউল ফাসিহাতু। এখনো পড়েন নাই আপনারা, সামনে আসবে। এই যে ফাতা বা আলাইহি, এখানে আয়াতের মধ্যে ফাটা আসছে না, এই জি ফাটার নাম কি? আল ফাউল ফাসিহাতু। অর্থাৎ এই ফাটা বোঝাচ্ছে তার মাঝখানে একটা সেন্টেন্স ড্রপ আছে, উজ্জ আছে, মাঝখানে একটা, ফাসাহুল কালাম, হ্যাঁ, ওটাকে আল ফাসাহুল ফাউল ফাসাহুল ফাসিহা। কালাম। ওকে, যে ফাসাহুল কালাম বলে না, কালাম, হ্যাঁ, ফাসাহুল কালাম। হ্যাঁ ফাসাহুল কালাম বালাগার কথা বলতেছেন? জি 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 জি। হ্যাঁ, এটাই হয়েছে। বাকি এখানে এই যে এই সেন্টেন্সটা উজ্জ আছে, এটা এমনিতেই বোঝা যাচ্ছে, হাদফুল কালাম বলে এটাকে। মানে মাঝখানে একটা সেন্টেন্স উজ্জ থাকে, বাক্য যেটা এমনিতেই বুঝে আসে। মানে যেখানে মূল অংশটা এটা উল্লেখ করবে, যেটা দরকার নাই মাঝখানে ড্রপ করে দিবে, এই ড্রপ করে দিয়ে একটা ফা নিয়ে আসবে। দেখেন, ফাটা তারাহি বুঝায় না, তারপর জি মানে মাঝখানে আরো কিছু ঘটনা। অতঃপর অতঃপর হ্যাঁ, তা আদম আলাইহিস সালাম কিছু বাণী শিখলেন, সেই বাণী নিয়ে অনেক কথা আছে। বাকি প্রসিদ্ধ তাফসীর হলো সেগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটাই হচ্ছে এই কালিমাতিন। এটা হলো প্রসিদ্ধ তাফসীর। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে দেখেন, তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, মুসা বলতেছে আমি আমার বাবার কাছ থেকে একটা চিঠি আজকে পেয়েছি। ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা, নিশ্চয়ই তিনি আপনাকে সালাম জানিয়েছেন। ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা, শিক্ষক বলতেছে আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরে এবং তোমার তার প্রতি দারুন। সালাম। সালাম। তাহলে এখানে আমরা বুঝে গেলাম, অন্যের পক্ষ থেকে সালাম জানাইলে যে সালাম জানায় তাকে আগে বলে তারপরে তার প্রতি সালাম বলতে হয়। যেমন ধরেন আমি বললাম যে আজকে অমুক অমুক আসছিল, তারা আপনাদেরকে সালাম জানাইছে, তাহলে আপনি কিভাবে বলবেন? আলাইকা ওয়া আলাইকা ওয়া আলাইহিস আলাইহিস সালাম, সালাম। আপনার প্রতি এবং তাদের প্রতি আমার সালাম। আলাইকা আলাইহিমুস সালাম, আমার বাবা আপনাকে সালাম জানাইছে, তা আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার মা জানাইছে, তাহলে আলাইকা ওয়া আলাইহাস সালাম, এভাবে বলতে হয়। তারপরে বলতেছে জাযাকুল্লাহু খাইরান, আল্লাহ তাকে উত্তম উত্তম প্রতিদান প্রতিদান দিক। দান করুক। ইযা কাতাবতা ইলাইহি, যখন তুমি তার কাছে লিখবে, লিখবে। ফাবাল্লিগহু তাহিয়াতি, তাহিয়াতি হইতো তাহিয়ানা, এই হায়ের উপরে কি তাহিয়াত। হতো? কাসরা হইতো। ফাবাল্লিগহু তাহিয়াতি, তার কাছেও আমার সালাম পৌঁছে দিও। ফাবাল্লিগহু তাহিয়াতি, এই হার নিচে একটু কাসরা দিয়ে দেন। এই তাহিয়াতি এরকম শব্দ হয় না, হ্যাঁ, মাজদারটা হলো তাহিয়াতুন, তাহিয়াতুন বহুবচন আমরা পড়ি না, আর তাহিয়াতু জি। তাহিয়াত, ওই শব্দটা এটা। তো ফাবাল্লিগহু তাহিয়াতি, তাহলে এই বাক্যের মধ্যে আমরা 5 নাম্বার ফর্মের শব্দ পেলাম কোনটা? তালাক্কাতু। তালাক্কাইতু, মাশাআল্লাহ, তালাক্কাইতু, এটা হলো 5 নাম্বার ফর্মের শব্দ। তাহলে এটা নাকিস ভার্ব। তাহলে বলেন, মাজদার, মাদি, মুদারে সব আমরা পড়ে আসছি, আবার একটু পড়ে রাখি। বলেন মাদিটা
তালাক্কা মুদারিটা ইয়াতালাক্কাউ ইয়াতালাক্কা। ইয়াতালাক্কা আচ্ছা, এটা আলিফ মাকসুরা। মাসদারটা তালাক্কু তালাক্কিন। তালাক্কিন তালাক্কিন পরিবর্তন হয়ে যাবে না, নাকি তালাক্কিন হয়ে যায়। এরকম হয়ে যাবে, কারেক্ট। হ্যাঁ, এরপরে যাই, সামনে বলতেছে নাকরাউল আনা হাদিসান, এখন আমরা একটা হাদিস পড়ব। নাকরাউল আনা, এখন আমরা পড়ব হাদিসান, একটি হাদিস। ইয়াকতুব আলা সাবুরাতি, এটা বলে তিনি হাদিসটা ব্ল্যাকবোর্ডে লিখছেন। এই লেখার পরবর্তী অবস্থা টিচার এবার বলতেছে ইকরাহু ইয়া উসামা, হ্যাঁ উসামা এটা পড়ো, তুমি এটা পড়ো, হাদিসটা পড়ো। তো আমরা একটা হাদিস আজকে পড়ে ফেলি। উসামা হাদিসটা পড়তেছে, আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, ক্বালা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু পড়েন তো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি নবীজি আলাইহিস সালামের নাম আসলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু দরুদ পড়তে হয়। আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শোনার পরে দরুদ পাঠ করে না। দরুদ আমাদের নবী আলাইহিস সালামের মাকামাম মাহমুদা, মানে প্রশংসিত স্থান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, তাই না? জি, করব নবীজির লাভের জন্য নাকি আমাদের লাভের জন্য? আমাদের লাভের জন্য। আমাদের লাভের জন্য। অতিরিক্ত বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে জীবনে আসানি আসে, বিপদ মুক্তি আসে। হ্যাঁ, বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে নবীজি আলাইহিস সালামের সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি হয়। আর সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি হলে কোরআনে কারিমে আসছে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, মানে যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আয়াতটা হলো সূরা আলে ইমরানের। আয়াতটা কিভাবে আসছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শেষের দিকে আছে আয়াতের। আয়াতটা আমি একটু বের করে ফেলি। আচ্ছা, আলোচনা অন্যদিকে চলে গেছে। يغفر لكم ذنوبكم ويدخلكم। আচ্ছা, এরকম অনেক আয়াত আসছে। মেইন কথা হলো, বিষয়টা হলো যে আমাদের এই ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন। এটা না, রাইট, পড়তে হবে। দেখেন এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আসছে, হাদিসটা কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, খায়রুকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, মান সেই ব্যক্তি, তাআল্লামাল কুরআনা যে কোরআন শিখেছে, নিজে কষ্ট করে শিখেছে, ওয়া আল্লামাহু এবং আরেকজনকে শিখিয়েছে। শিক্ষা দেয়। শিখেছে মানে কি, আমরা ইঞ্জিনিয়ারিং শিখেছি, ডাক্তারি শিখেছি, এর অর্থ কি ইঞ্জিনিয়ারিং বইগুলো দেখে দেখে পাঠ করতে পারি, অর্থ বুঝি না, এটা ডাক্তারি পড়েছি মানে ডাক্তারি বইগুলো কালা অক্ষর লেখা আছে, ওটা শুধু আমরা প্রনাউন্সিয়েশন পারি, উচ্চারণ পারি, এটা না, গভীর অর্থ অনুধাবন করতে পারি, বুঝি, ওইটা আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, আরেকজনকে অ্যাপ্লাই করে তাকে বেনিফিট দিতে পারি, তাই না? এটার অর্থ হলো শেখা। তা আমরা ওই যে কোরআন তিলাওয়াত করতে পারলেই মনে করি এই হাদিসের মেজদাক হয়ে গেছে, আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হয়ে গেছি, বিষয়টা এরকম জি না। শুধু কোরআন পড়তে পারলে ওই যে আমি আয়াত তিলাওয়াত করতে পারি, এর দ্বারা কোরআনের নূর আসে না, হেদায়েত আসে না, তাই না? কোরআনের নূর হেদায়েত আসবে কিসের দ্বারা, যদি আমি কোরআন পড়ে অর্থ বুঝতে পারি, এর দ্বারা আমল করি, তাই আরেকজনকে বেনিফিট দিতে পারি, তাই না? তখন তো তাআল্লামা এই 5 নাম্বার ফর্মের, এটাকে বলে খাসিয়াত। আপনারা পড়েছেন কিনা, প্রত্যেকটা বাবের একটা খাসিয়াত থাকে, বৈশিষ্ট্য। কারেক্ট, খাসা বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্যের মধ্যে 5 নাম্বার ফর্মে একটা হলো এটা ইকতিসাব, মানে এটা কষ্ট করে অর্জন করতে হয়। তাআল্লাম মানে আমি মেহনত করে কষ্ট করে শিখেছি, এটা এই বাবের অর্থের মধ্যে একটা এই বৈশিষ্ট্য থাকে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই কোরআন শিখে আরেকজনকে শিখিয়ে শ্রেষ্ঠদের কাতারে অন্তর্ভুক্ত করুক, বাকি এই তোতা পাখির মতো শিখে না। কি তাদাব্বুরে কোরআন বলে উস্তাদ? না না তাদাব্বুরুল কোরআন বলে, সুন্দর শব্দ, কোরআনের শব্দ তাদাব্বুরুল কোরআন। গভীর অনুধাবন। হ্যাঁ, গভীর অনুধাবন, মানে হালকা অনুধাবন না, শুধু অর্থ বুঝতে পারি কিন্তু এর দ্বারা আসলে কি বুঝাচ্ছে আমার জীবনের, এটার আসলে অ্যাপ্লাইটা কি এটাও বুঝি না, এটাও এর অন্তর্ভুক্ত না। কারণ শুধু এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, নিচে শব্দ দেখে দেখে অনুবাদ করলাম, এটাতেও কিছু আসবে না, তাই না? জি আসলে হলো যখন এটা আমরা গভীর অনুধাবন করতে পারবো, তাদাব্বুর করতে পারবো। আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠদের কাতারে নিয়ে যান। তো এখানে শব্দ আসছে তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমুন, কয় নাম্বার ফর্ম? ফর্ম 5। ফর্ম 5। আল্লামাহু, এবং যে তাকে শিখায়, কোরআনকে শিখায়। এখানে এই যে খায়রুকুম শব্দটা আমরা বললাম না, খায়রুকুম অর্থ কি? সবচেয়ে উত্তম বলছে, অর্থ কি? সবচেয়ে উত্তম। এমনি খায়ের অর্থ কি? খায়রুন মানে উত্তম, তাই না? বাকি জি খায়রুন শব্দটা ইসমে তাফদিলের অর্থ দেয়, মানে খায়রুন শব্দটা যখন মুদাফ হয় তখন ইসমে তাফদিলের অর্থ হয়। খায়রুকুম মানে আখয়ারুকুম, সর্বোত্তম। সবচেয়ে উত্তম, তুলনামূলক তোমাদের মধ্যে সবচেয়ে। মুবালাগা মুবালাগা। হ্যাঁ, এটা হলো ইসমে তাফদিল, কম্পারেটিভ নাউন। যারা কোরআন শিখে নাই তাদের চাইতে উত্তম, এই জন্য খায়রুনের অর্থ এইভাবে করা হচ্ছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, তুলনামূলক অগ্রাধিকার প্রাপ্ত তারা। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ, এটা বুখারী মুসলিম সহ প্রায় সব হাদিসের কিতাবেই আসছে। আল্লাহ আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ আমাদেরকে এই হাদিসের মেজদাক উদ্দিষ্ট যারা তাদের অন্তর্ভুক্ত করে দিন, আমিন। আমিন। ভাষাকে, আরবি ভাষার প্রতি ভালোবাসা আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আরো ক্যারি করে আমরা যেন শ্রেষ্ঠদের কাতারভুক্ত হইতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা এই পর্যন্তই, ইনশাআল্লাহ আজিজ আমরা বাকি কনভারসেশনটা পড়বো। আজকের পড়াটা সবাই বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন না থাকলে মনে হয় আমরা শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।